আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমার হাতে একটি ডকুমেন্টস আছে। এটি হচ্ছে ভিসা গ্রান্ট নোটিশ। একটি স্টুডেন্টের যখন ভিসা হয় তারপরে এই নোটিশটি পাওয়া যায়, এই ডকুমেন্টসটি পাওয়া যায়। সত্যি কথা বলতে কতটা ভালো লাগা কাজ করে যখন একটা স্টুডেন্টের জন্য এরকম 6টা মাস পরিশ্রম দেওয়ার পরে এরকম একটা সাকসেস আসে, তখন শুধুমাত্র আমরাই বুঝতে পারি। তো ডিয়ার অডিয়েন্স, আজকে কথা বলবো আমাদের সাকসেসফুল স্টুডেন্ট আদিবের সাথে। আদিব আছে সেজং ইউনিভার্সিটি থেকে ভিসা সাকসেস হয়েছে। ওর এই ভিসা সাকসেস স্টোরিটা ও ওর মতো করে আমাদেরকে বলার চেষ্টা করবে। আমরা শুধু এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন ফিউচারে আপনারা আপনাদের ডিসিশন গুলো নিতে সুবিধা হয়। আদিব, প্রথমেই তোমার ডকুমেন্টস তুমি রাখো। ওকে আদিব, তুমি তো সেজং ইউনিভার্সিটি থেকে ভিসা সাকসেস পেয়েছো। জি। ওকে, আমাদের অডিয়েন্সকে বলবা তোমার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তুমি বেসিক্যালি কোন ইনটেকে যাচ্ছ? আমি মার্চ ইনটেকে যাচ্ছি। মার্চ ইনটেক 2026। জি। ওকে, সেজং ইউনিভার্সিটিটা তুমি কিভাবে আইডেন্টিফাই করলা? সেজং ইউনিভার্সিটি আমি ফার্স্টের থেকে যখন সাউথ কোরিয়া নিয়ে একটু অ্যাপ্লাই করার আগে থেকেই যখন একটু রিসার্চ করতেছিলাম, তখন দেখেছি যে সিএসসি তে যত ইউনিভার্সিটি গুলো আছে ওখানের মধ্যে সোউলের মধ্যে একদম টপে সেজং ইউনিভার্সিটি। তো ওইটা নিয়ে আর কি আমি এখানে আসি সেজং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। ওকে, আচ্ছা আদিব, এই যে সেজং ইউনিভার্সিটিতে প্রাণবিন এডুকেশনের সাথে তোমার যে জার্নি, এই জার্নিটা আমি যে তোমাকে বললি যে তোমার কেমন ছিল? আমার তো একদম ভালো ছিল, আমার একদম স্মুথ গিয়েছে, আমি চিলে গিয়েছি এরকম বলতে পারি, যে কোনো টেনশন নিতে হয়নি। ওকে, প্রাণবিন এডুকেশনের যে সাপোর্ট গুলো বিশেষ করে লাগে একটা স্টুডেন্টের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রেই অ্যাজ লাইক আমি কিভাবে ইন্টারভিউ গুলো ফেস করব, কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট গুলো মেনটেন রাখবো, এই বিষয়গুলো দিক দিয়ে কি প্রাণবিন এডুকেশন তোমাকে সাপোর্ট দিয়েছিল? হ্যাঁ, সবগুলো বিষয়ের দিকেই প্রাণবিন আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। বিশেষ করে আমার আশি আপু, আমাদের কাউন্সিলর, সে অনেক সাপোর্ট দিয়েছে। দ্যাটস আমাদের হচ্ছে কনসালটেন্ট আশিয়া, মানে উনি ছিল তোমার কনসালটেন্ট। জি। ওনার সাথে কাজ করে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। কোনো ডকুমেন্টস আমার কম আছে এরকম যত আর্জেন্টলি পারা যায় আমাকে জানানোর চেষ্টা করেছে, আমিও রেডি করে ওনাকে দিয়েছি, সব একদম সময় মতো যাতে পেয়ে যায় আর কি। ওকে আদিব, বি অনেস্টলি বলবা, সাপোজ প্রাইমারি এডুকেশনে তুমি তোমার কনসালটেন্টের কথা বললা, আশিয়ার কথা বললা, উনি কিন্তু তোমাকে মানে অ্যাজ এ কোনো কি টিচারের মতো ট্রিট করেছে, নাকি একটা বড় আপুর মতো করে ট্রিট করে তোমাকে গাইডলাইন করেছে? আমি বলবো দুইটাই। কোনো সময় একদম টিচারের মতো স্ট্রিক্টও ছিলেন, আবার বড় আপুর মতো সব কোনো দিক থেকে কোনো হেল্প লাগলে সবকিছুতেই হেল্পে আগেছে। ওকে, প্রাণবিন এডুকেশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা আসার পরে ডিরেক্টলি বলে যে অ্যাজ লাইক রেজাল্টে কম আছে, যে ভাইয়া আমাদেরকে সেজং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাই দেন। তোমার কি মনে হয় যে প্রাণবিন এডুকেশনে অনেকটা দিন, একটা 6 মাসের জার্নি, তুমি কি কখনো এরকম কোনো নেগেটিভিটি পাইছো যে না হবে না সত্ত্বেও প্রাণবিন এডুকেশন বারবার বলতেছে তোমার করাই দিব? না, এরকমটা হয়নি। যা কারণ রেজাল্ট অনুযায়ী অলরেডি আমার কয়েকটা সিলেক্টেড ইউনিভার্সিটি থাকে, যে আমার রেজাল্টে আমি এইসব ইউনিভার্সিটি চান্স পাবো। কিন্তু প্রাণবিন কখনো এটা বলেনি যে আপনার রেজাল্ট কম আছে কিন্তু আপনি টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন, কিন্তু আপনার হবে না আলটিমেটলি। এজন্য আমাকে এরকম সাজেশন দেওয়া হয়নি। ওকে, দ্যাটস মিন আমরা সব সময় অডিয়েন্সকে একটু বলে রাখি, প্রাণবিন এডুকেশন সব সময় বিলিভ করে প্রত্যেকটা অর্থ যে গার্ডিয়ানরা দেয় সেই অর্থের অবশ্যই মূল্য আছে। সেক্ষেত্রে একজন স্টুডেন্ট আসলো, আমরা চেক করে দেখছি তার প্রোফাইলটা, সাপোজ টপ কোনো ইউনিভার্সিটিতে তার প্রোফাইলটা অ্যাপ্লিকেশন করলেও হবে না, তাহলে জেনে বুঝে কেন আমি ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফি, ডিএচএল ফি গুলো নষ্ট করব? এই জায়গা থেকে প্রাইমারি এডুকেশন প্রথমেই সাজেশন দিয়ে দেয় যে তুমি এই ইউনিভার্সিটি গুলোকে সিলেকশন করতে পারো, বা এইটা করলে তুমি চাইলে করে দিব, আদারওয়াইজ তোমার অ্যাপ্লিকেশন ফিটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আচ্ছা আদিব, আমি যদি তোমাকে বলি যে প্রাইমারি এডুকেশন থেকে যখন একটা ইন্টারভিউ এর আগে তোমাকে কোনো ডেমো ইন্টারভিউ বা কিভাবে ইন্টারভিউ গুলো হবে, এগুলো কি তোমাকে প্রিপারেশন করে নেওয়া হয়েছিল? আমাকে যখন আমি সেজং ইউনিভার্সিটির ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেই, তখন আশি আপু এবং আরেকজন কনসালটেন্ট আছে জয় ভাইয়া, তিনি আমাকে জুমের মধ্যে আমার একটা মক ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে আর কি প্রশ্নগুলো আমাকে বুঝিয়ে দিয়েছেন কি কি প্রশ্ন ওরা জিজ্ঞেস করতে পারে বা কেমন করে আমার অ্যান্সার দিতে হবে, যাতে ওরা ভালোভাবে ওরা একটা ভালোভাবে ওরা চিনতে পারে যে এরকম
এরকম মানে এরকম আমরা নিতে চাই, এরকম টাইপ অ্যান্সার ওরা আমাকে বলে দিয়েছে যে এভাবে বলবে। বুঝতে পেরেছি। প্রাণবিন এডুকেশনের সিইও আমাদের হচ্ছে পিয়াস হোসেন প্রান্ত স্যার, ওনার সম্পর্কে যদি আমি তোমার কিছু 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 জানতে চাই। প্রান্ত ভাইয়ের কথা যদি আমি এক কথা বলি, তিনি একটা জোস লোক। তার সাথে যখনই কথা বলি মনে হয় না উনি একদম মানে একদম প্রফেশনাল। উনি বড় সবসময় একটা বড় ভাইয়ের একটা ভাইব আসে ওনার সাথে। যখনই কথা বলি যে কোনো হেল্প নেই, একদম ক্লিয়ার কাট বলবে, কোনো একদম আঁকা বাঁকা কোনো কথা নেই, জাস্ট বলে দিবে তোমার জন্য ভালো হোক বা খারাপ হোক তিনি বলবে। আচ্ছা, যেটা তোমার জন্য মানে জায়েজ সেটাই বলবে, সেটাই কোনো বলবে, মিথ্যা আশ্বাস টাইপের কোনো কিছু কথা নেই বলে না। অনেকে আছে সাউথ কোরিয়া, যেমন আপকামিং ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক 2026, জি। যারা প্ল্যানিং করছে কোরিয়াতে যাওয়ার জন্য, তোমার পক্ষ থেকে যদি তাদের কিছু সাজেশন থাকে তুমি কি বলবা? আমি বলবো যে এখন যেহেতু মাত্র মার্চ ইনটেকটা শুরু হলো, এখন থেকে আপনাদের আর কি প্রাণবিনে আসা উচিত। কারণ আমি আমার বিশেষ করে আমার যখন ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গেছে আমি তখন আসছি, তো আমার অ্যাপ্লাই করতে লেট হয়ে গেছিল। তো আপনারা যদি আগে থেকে আসেন আপনাদের ডকুমেন্টস আগে রেডি হবে এবং আপনারা তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপেয়ার থাকতে পারবেন। ওকে, এই ক্ষেত্রে আমরা জাস্ট বলে রাখি যে যে কোনো স্টুডেন্ট তোমাদের প্রাণবিনে আসতে হবে, নো ইস্যু। তোমরা যদি প্ল্যানিংটা থাকে যে আমি সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রস্তুতি নিব, তোমরা এখন থেকে নিজেদের ডকুমেন্টস গুলো গোছাও, এই ক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। প্রাণবিন এডুকেশন একটা গাইডলাইনার হিসেবে আছে, এসে কথা বলে গেলে কোনটা ভালো কোনটা মন্দ ডিসাইড করাটা সুবিধা হয়ে যাবে। ওকে, আমি যদি এই বিষয়টা আরেকটা বলি, যে অনেকে আছে যে ভাবে যে আমার ব্যাংক নিয়ে কি ইস্যু হবে, বা ব্যাংক নিয়ে আদৌ আমি পারবো কিনা, বা আইএলটিএস এর স্কোর কি হবে না হবে, আগেই কেন আমি যাব। এক্ষেত্রে তোমার মনে হয় কি একটা স্টুডেন্ট আগে থেকে জেনে বুঝে কোনো একটা ডকুমেন্টস রেডি করলে ভালো, নাকি নিজের মন গড়া কিছু ডকুমেন্টস রেডি করে তারপরে আসলে ভালো? না, আমি মনে করি আগে যে যারা প্রফেশনাল আছে, যারা অলরেডি কাজ করতেছে, অনেক স্টুডেন্টদের নিয়ে তারা কাজ করেছে, তা আগে যদি আপনারা তাদের থেকে আগে শুনেন যে আমার কি করলে ভালো হবে, কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, বা কোন কোন ব্যাংক আছে, অনেক ধরনের এখানে ঝামেলা আছে। তো আপনারা নিজে যদি করতে চান অনেক ঝামেলায় পড়বেন, অনেক সমস্যার মধ্যে পড়বেন। কিন্তু আপনারা যদি প্রফেশনাল কারো কাছে আর কি সাজেশন নেন, আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ অডিয়েন্স। শুনলেন আমাদের স্টুডেন্ট আদিবের মুখে তার এই জার্নিটা। তবে এক্ষেত্রে আমি কিছু কথা ইনক্লুডিং করছি। আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, এখন আধুনিক একটা মোমেন্ট চলছে যেখানে কিনা সকল ইনফরমেশন ওপেন। আপনি হুট করে আসবেন, আপনাকে কোনো ভুলভাল ইনফরমেশন দিলেই যে আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন বিষয়টা এরকমটা না। এক্ষেত্রে আমি বলবো আপনার হাতে সময় থাকাকালীন অবস্থাতেই চলে আসুন, আমরা কথা বলি, আমাদের সাথে কথা বলুন, দেখুন বিষয়গুলো, আপনার যদি কোনো কনফিউশন থাকে দূর করে নিন। এক্ষেত্রে আপনার আপকামিং যে জার্নিটা আছে অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রাণবিন এডুকেশনে ঢাকাতে 2টো ব্রাঞ্চ আছে, সিলেটে ব্রাঞ্চ আছে, মানিকগঞ্জে ব্রাঞ্চ আছে, সবগুলো অ্যাড্রেস স্ক্রিনে দেয়া থাকবে। আপনাদের যেখান থেকে সুবিধা চলে আসতে পারেন, অথবা ওভার দ্য ফোনেও আমাদের সাথে কনসালটেন্ট নিতে পারেন। তাহলে আর দেরি কেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাদের মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।